অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীর 21 নাম্বার পৃষ্ঠার তোমাদের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর সমাধান করবো আজকে। তোমরা দেখতেই পারছো এখানে তোমাদের অনুশীলনীটা দেওয়া আছে। অনুশীলনী তোমাদের 21 নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21 নাম্বার পৃষ্ঠা সমাধান করব। তো এখানে ফার্স্টে 1 নাম্বার দেওয়া আছে সঠিক উত্তরের পাশেই টিক চিহ্ন দেই। তো এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলছে। তো এখানে যে প্রথম যে প্রশ্নটা আছে দেখতেই পারছো এখানে সবাই, প্রথম প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে এত সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। তাহলে এখানে তুমি হচ্ছে ফার্স্টে স্থানীয় মানগুলো কীভাবে বের করতে হয় এটা তোমাদের আগে জানতে হবে। তো এখানে ফার্স্টে দেখো সংখ্যাটা তুমি যদি লেখো 7, 2, 5, 1, 0, তাহলে এই 2-এর স্থানীয় মান বের করতে পারছো। 2 লিখে 2-এর পরে সংখ্যা আছে তিনটা শূন্য দিয়ে দিবা, তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 2000। অথবা তোমার হচ্ছে আমরা যদি একক দশক শতক হিসেবে গণি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে একক দশক শতক হাজার, তাহলে 2-এর স্থানীয় মান হবে 1000। এই যে এই 1000-এ ক্লিক করে দিবা, উত্তর দিয়ে দিবা। এরপরে দেখো 2 নাম্বার হচ্ছে এত সংখ্যাগুলো ধারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। এত সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম মান করতে হবে। বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেগুলো সেগুলো আগে আস্তে আস্তে লিখে তারপর ছোটো দিয়ে যেতে হবে। তো আমরা যদি এখানে লিখি সবচেয়ে বড় আছে 9-এর পর দেওয়া আছে 8, তারপরে 3, তারপর 0, তাহলে এটা কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এবার বলছে বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত। এই 8 হচ্ছে এটা 8 লেখার পরে 8-এর পর 2টা সংখ্যা আছে 2টা শূন্য দিয়ে দিবা, তাহলে 800। 8-এর স্থানীয় মান হচ্ছে 800। এই যে উত্তর হবে এইটা। এখন তোমরা অবশ্যই আমার জানা মতো তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 8-এর স্থানীয় মান হবে 800। এরপর দেখো 3 নাম্বারটা 27,534 কত অঙ্কের সংখ্যা। 27,000, তাইলে দেখো 27,000 লেখছে, তাহলে 27 লিখবা, 1000 দিয়ে কমা দিবা, 27,534। তাহলে এটা এখানে কয়টা সংখ্যা হয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা হয়েছে। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, এটা 5 দিয়ে দেবে, উত্তর হবে ক নাম্বারটা উত্তর হবে। তারপর বলছে 4 নাম্বারটা বলছে এত সংখ্যা অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা জোড় সংখ্যা কত। তাহলে আগে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তারপরে জোড় সংখ্যা বানাবো। তাহলে এই সংখ্যাটা আমরা বৃহত্তম সংখ্যা বানাই। দেখো বৃহত্তম সংখ্যা হলে সর্বোচ্চ আছে 8, 2টা আছে 2টা লিখবা, তারপরে দেওয়া আছে হচ্ছে 7 লিখলাম, তারপরে 6-এর পরে 4, তারপর 0। তো টোটাল এখানে সংখ্যা হলো 6টা। দেখো এখানেও 6টা আছে। তো এখানে জোড় সংখ্যা বলছে বৃহত্তম জোড় সংখ্যা, তাহলে একবারে একক স্থানে ঘরে যে পিছনের সংখ্যাটা আছে 0 আছে, 0 কিন্তু একটা জোড় সংখ্যার মধ্যে পড়ে। তাহলে মনে করবে যে এটা পুরোটাই একটা জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটার সাথে কোনটা মিলে দেখো 8, 7, 6, এই যে 4, 0 খ নাম্বারটার সাথে মিলে। তো এটা কিন্তু উত্তর হবে খ নাম্বারটা। এটা সবাই খ নাম্বারটা উত্তর দিয়ে দিবা, এই যে এটা উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 5 নাম্বার রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে। বলছে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 0 হচ্ছে 4টা, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো বলছে এর আগের সংখ্যা যদি বের করতে চাও তাহলে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করে দেখো কত হয়, 9 হাতে আছে 1, 9 হাতে আছে 1, 9 হাতে আছে 1, তাহলে 4টা 9 হয়। দেখো 4টা 9 কোন সংখ্যার সাথে মিলে, এই ঘয়ের সাথে মিলে, তাহলে এটা উত্তর হবে ঘ, উত্তরটা হবে। তাহলে এটা উত্তর। এখন সঠিক উত্তরগুলো আমার জানা মতো তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। এটা ছিল সঠিক উত্তরগুলা। এরপর হচ্ছে 2 নাম্বারটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।